হ্যালো গাইস, তো আজকে আমরা এটা হচ্ছে দীঘার দ্বিতীয় পর্ব আমাদের। তো আজকে আমরা যাচ্ছি দীঘা মোহনা ও শঙ্করপুর। তো চলুন যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের ক্যাব বা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম আমরা, ঠিক আছে। তো কত টাকা কি নিল না নিল এটা আগে গেলে আমরা সব জানাবো আস্তে আস্তে। তো চলুন, রাস্তার ভিউটা দেখুন দীঘা থেকে মোহনার দিকে যাওয়ার পথে। এত সুন্দর সুন্দর টিলা ছিল, কত সুন্দর সুন্দর জায়গা ছিল, ঠিক আছে। তো ফাইনালি গাইস আমরা দীঘার মোহনায় পৌঁছে গেলাম। এটা ছিল মাছ আড়ত দীঘার। দেখুন কত সুন্দর আড়তটা এবং কত কিছু মাছ এখানে ছিল। সম্ভবত এখানে নাকি 4 মাসের জন্য মাছ ধরা বন্ধ করে দিয়েছে। তো সম্ভবত এইগুলো হচ্ছে ক্লোজ স্টোরের মাল বা কোনো ফ্রিজ বা বরফ দেওয়া মাছগুলো ছিল। এবং শুটকি মাছও দেখুন না, বিভিন্ন রকম শুটকি মাছ ছিল। চিংড়ি মাছের শুটকি মাছ থেকে শুরু করে বিভিন্ন রকম শুটকি মাছ ছিল, ইলিশ মাছ, নানা রকম মাছ, যত রকমের মাছ ছিল সমস্ত কিছু। তো এইটা হচ্ছে ফাইনালি গাইস দীঘা মোহনা। এবং আমরা খুঁজছি সেই ভাইরাল রাস্তাটা যেটি থাকে জলের মধ্যেই প্রায় সম্ভবত। তো ওই তো সেই ভাইরাল রাস্তাটা। তো চলুন যাওয়া যাক সেই ভাইরাল রাস্তার দিকে। আস্তে আস্তে আমরা যাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ ধরছে নৌকো থেকে। এইগুলো সম্ভবত পারমিশন তো দেয়নি সরকার, সম্ভবত কিছু কারণবশত একটা ছোটোখাটো জায়গায় মাছ ধরছে। চলে এসেছি মোহনা, তোমরা দেখতে পাচ্ছ পুরো মোহনা এখানে, ঠিক আছে। তো পুরোটা তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে, পুরোটা আছে এখানে, পুরোটা দেখতে পাচ্ছ কেমন মাছ ধরা থেকে শুরু করে সমস্ত কিছু। তো আমরা পুরোটা ঘুরে দেখাবো। চলুন পুরোটা ঘুরিয়ে আপনাদের সাথে দেখাই ভিডিওর সঙ্গে মনে থাকি। ফাইনালি গাইস এই হচ্ছে সেই দীঘা মোহনা, যেটা আমরা ক্যাব বুক করে এলাম। তো খুবই সুন্দর এলাকা, প্রায় দীঘার মতনই ভিউটা ছিল। কিন্তু ওই যে রাস্তাটা আছে ভাইরাল রাস্তা, ওই রাস্তার শেষ পর্যন্ত আমরা যাব এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই হচ্ছে সেই ভাইরাল মোহনা, সেই ভাইরাল রাস্তা, যে রাস্তায় সমুদ্রের জল পুরো উঠে পড়ে। কিন্তু আপাতত এখন ভাটা আছে, জোয়ার নেই, তাই উপরের রাস্তাটাই জল নেই বললেই চলে একদম। ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মোহনা, কি দীঘা মোহনা। এখানে আসতে যেটা খরচার কথা বলার কথা ছিল, ঠিক আছে, সে খরচাটা বলা যাক। মোহনা, ঠিক আছে, এই মোহনায় আসতে গেলে যে খরচাটা, সেটা হচ্ছে মোহনায় যদি তুমি আলাদাভাবে আসতে চাও অটো বা টোটো করে, তো যাতায়াত খরচা দুজনের নেবে 300 টাকা যাতায়াত খরচা, ঠিক আছে। আর যদি শঙ্করপুর যেতে চাও বা মোহনা বা আরও 2-1 জায়গা, তো সেখানে নেবে 600 টাকা। আর টাইম দেবে তোমাদেরকে আধা ঘন্টা 1 ঘন্টা এরকম টাইম দিবে, ঠিক আছে। তাহলে তোমরা, এটা হচ্ছে দীঘা মোহনা দেখতেই পাচ্ছ, এখন হচ্ছে দীঘা মোহনায়। তো এখানে আসতে আমাদের যে টাকাটা নিয়েছে, আমরা দীঘায় মোহনায় থাকবো, শঙ্করপুর যাবো আর 2-1টা জায়গায় যাবো, তো সেখানে নিয়েছে প্রায় 600 টাকা, 600 টাকা নেবে। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর জায়গা, আর রেঞ্জ প্রায় সব জায়গায় একই। তো আপনারা যাচাই করে দেখতে পারেন আসার সময়, ঠিক আছে। তো জায়গা খুব সুন্দর, আপনারা আসতে পারেন। এটা হচ্ছে দীঘা মোহনা। আমরা যাবো সেই শেষের দিকে যাবো। তো চলো শেষের দিকে যাওয়া যাক এবং ভিডিওর সঙ্গে আপনারা থাকুন এবং ফলো করে শেয়ার করে পাশে থাকুন। চলুন দেখা যাক। তো গাইস দেখতেই পাচ্ছ দীঘার ঢেউটা, দীঘার যে মোহনার ঢেউটা কত ভয়ানক ঢেউ। এবং সম্ভবত জোয়ারের টাইম চলে এসেছে, ঠিক আছে। 12টার পরে আবার ভাটা নামবে, 12টা থেকে আবার জোয়ার আরম্ভ স্টার্ট। সম্ভবত জল জমতে চালু করেছে এবং দেখো কত জলের তেজ বা কত জলের বেগ এই মোহনায়। আর খুবই সুন্দর দৃশ্য, একটা প্রকৃতির মধ্যে যেন হারিয়ে যেতে মন করে এই সব দৃশ্য দেখলে। কত সুন্দর একটি দৃশ্য, খুব ভালো দৃশ্য। আপনারা দেখে ঘুরে যেতে পারেন এবং আমাদের ডেসক্রিপশানে দেওয়া থাকবে দীঘায় কীভাবে যেতে হয় না যেতে হয়, কোন লোকাল, কটার সময় লোকাল, সমস্ত কিছু আপনারা ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর সুন্দর দৃশ্য, একটি দীঘা একটি সুন্দর দৃশ্য এবং খুবই মনোরম একটি প্রাকৃতিক পরিবেশ, যেখানে আপনি অনেক শান্তি খুঁজে পাবেন। এটা কাঁকড়া দেখা যাচ্ছে নিচয়ই। সুতরাং খুবই ভালো জায়গা, আপনারা দেখতে পারেন। এবং জলের আওয়াজ আপনারা শুনতেই পাচ্ছেন, জলের আওয়াজ, জল কতটা বিভৎস হতে পারে। এবং জলের এত সুন্দর জায়গা এবং জলের চারিদিকে। আর জলে যখন নেমেছিলাম, জলটা ভিজিতে খুবই 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 নোনা জল ছিল, যেহেতু লবণ বারবার জোয়ার আসছে ওই জন্য লবণের ভাগটা কিনারার দিকেই বেশি থাকে সমুদ্রের। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ। তো ওখানে যাবো ভাবছিলাম মুখের পর্যন্ত, কিন্তু না, প্রচুর ওখানে স্লিপ ছিল। তো দেখতে পাচ্ছ প্রায় অনেকটা দীঘারই মতো। তো জল আস্তে আস্তে ভরতে চালু করছে, তাই সবাই আস্তে আস্তে ওখান থেকে সরে যাচ্ছে। তো আমরাও ফাইনালি গাইস আমরা শেষ প্রান্তে ছিলাম এবং এটা হচ্ছে ভাইরাল রাস্তা। তো শেষ প্রান্তে আমরা ছিলাম, সেখান থেকে চলে এলাম বাড়ি যাবার উদ্দেশ্যে। তো এখন আমরা যাচ্ছি বাড়ি নয়, শঙ্করপুরের উদ্দেশ্যে, ঠিক আছে। তো ভিউটা রাস্তা দেখতে পাচ্ছেন শঙ্করপুরের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে আমি ক্যার ভিতরে বলছি, শঙ্করপুর যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। এটি হচ্ছে একটি খুবই সুন্দর একটি সত্যিকারের উড়াল পোল, খুবই সুন্দর।
দেখতে পাচ্ছেন এইদিকে একটা রেড পোল ছিল, রেড পোলটা দেখাচ্ছে না। আর এখানে জঙ্গলটা দেখুন আপনারা কত সুন্দর। আর এখানে যে ট্রলারগুলো দাঁড়িয়ে আছে বা ছোটো জাহাজগুলো দাঁড়িয়ে আছে, এগুলো হচ্ছে মাছ ধরার জন্য। এখন 4 মাসের জন্য শুনছি এখানে মাছ ধরা বন্ধ, তাই ট্রলারগুলো একটু মেরামত কাজ চলছে। আর এখানে চলে এসেছি আমরা হচ্ছে কোথাও শঙ্করপুর। চলুন শঙ্করপুরের ভেতরটা যাওয়া যাক এবং শঙ্করপুরে কী কী আছে সেটা দেখা যাক। ঠিক আছে, তো আমরা প্রথমে এখানটায় চলে এলাম। এটা খালের মধ্যে, ভেবেছিলাম না কুমির আছে, কিন্তু না গাইস, কুমির ছিল না। ঠিক আছে, তো চলুন একটু উপরের দিকে যাওয়া যাক। এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, উপরের দিকে যাওয়া যাক। এবং উপরের দিকে যাওয়ার সময় আমরা কিনে নিলাম 2টি আইসক্রিম। শঙ্করপুর বিচের ধারে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। এখানে শিশু উদ্যান আছে, শিশু বাগান আছে, সমস্ত কিছু দেখতে পেয়ে যাবে শঙ্করপুর। শঙ্করপুর বিচ দেখো, শঙ্করপুর বিচ। তেমন কিছু নেই এখানে দেখার, ঠিক আছে। গাড়ি ভাড়া করে চলে আসার পরে দেখে মনে হচ্ছে যেন আসাটা বেকার হলো, আর থেকে দীঘাটাই ঠিক ছিল। মোহনাটা তবু ঠিক ছিল একটু দেখার, কিন্তু এখানে একটু এসে দেখছি যে এটা অতটা খাস নয়। ভাবছি যে এখানে টাকাটা না দিলে এবার কাছে। তো যাবো ওখানে একটু নিচের দিকে আপনাকে দেখাবো, চলুন দেখা যাক। এই হচ্ছে শঙ্করপুর, কিছুই তেমন বেশি নেই, যা আছে সব এটাই শঙ্করপুর, আর কিছু নেই। এই হচ্ছে আমাদের সেই শঙ্করপুর, যেখানে আসাটা খুবই বেকার ছিল, কিন্তু এখানে হয়তো লোকজন থাকলে খুবই ভালো লাগতো। আর আমরা গিয়েছিলাম একদম প্রায় একদম সকাল সকাল, ওই 9টা 9:30 নাগাদ কি 10টা নাগাদ এরকম হবে। তো এখন নিচের দিকে আমরা যাচ্ছি আপনাদেরকে কাছ থেকে দেখাবো বলে। ঢেউটা খুবই সুন্দর লাগছে, পরিবেশটা খুবই সুন্দর ছিল, লোকজন ছিল না বলে মনে হচ্ছে খারাপ লাগছিল পরিবেশটা, কিন্তু খুবই সুন্দর এলাকা। এবং যদি জ্বরটা বা ঢেউটা বেশি করে দিতে আরও ভালো লাগতো। আমরা নিচে বন্ধ যেতে পারছি না, কারণ নিচে অনেক স্লিপ। তাও একটু নিচে যাওয়ার চেষ্টা করবো আমি আপনাদের এখানে দেখানোর জন্য। তো চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করুন, ভালো করে পাশে থাকলে পুরো ভিডিও গেল মতো গাড়ি আপনার জন্য এসে লাইক সাবস্ক্রাইব করবে, একটা চ্যানেলকে আগে শেয়ার করো। চলুন জায়গা থাকা যাবে, চলো।